আসসালামু আলাইকুম। অসম্ভব মজার খেতে আজ মুরগির মাংসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে সোনালী মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করব। আমি এইখানে নিয়ে নিলাম একটি কড়াইয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এবার দিয়ে দেবো গোটা তেজপাতা। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি বেশ হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এখানে রসুন বাটা। মুরগির মাংস রসুন বাটা বেশি দিতে হবে, আদা বাটা একটু কম দিতে হবে। আমি এবার দিয়ে দেবো এখানে আদা ও রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে কাঁচা ভাজা পর্যন্ত কষাতে থাকবো। এবার দিয়ে দেবো এখানে গুঁড়া মশলা, শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। সমস্ত মশলা দিয়ে এবার দিয়ে দিলাম এখানে আলু যেহেতু বড় বড় করে কাটা, এই জন্য আগে থেকে আলু দিয়ে দিলাম। আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এখানে মুরগির মাংস আলু ভালোভাবে কষাতে থাকতে হবে। এখানে কোনো রকম পানি দিয়ে কষানোর প্রয়োজন নেই। এখানে মশলাও আর এই মাংস ও আলু একসঙ্গে ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নিতে হবে। একবারে পরিপূর্ণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে এখানে মাংসের পরিমাণ মতন ঝোল। এই ঝোলের পানিতে মাংস সিদ্ধও হয়ে যাবে এবং মাংসের যে ঝোল রাখা হবে সেটা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে এবার আমি মাংস সিদ্ধর জন্য অপেক্ষা করব। মাংস যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো এর ভিতরে ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রান্না করব। আমার মুরগি রান্না একদম কমপ্লিট। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু ছিল। আশা করছি আপনাদের মুরগির এই রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।